তো সকাল 9টার দৃশ্য দেখো, কাঠ ফাটা রোদ্দুর, স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো পরীক্ষা চলছে, একবারে নিয়ে আজকে বাড়িতে যাব। আমার এত মাথা ঘুরছে, আমি দাদার বাইকটার মধ্যে এসে মানে স্কুটিটার মধ্যে এসে বসে পড়েছি। চলো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, ওখানে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ পর বেরোবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর সকাল থেকে চলে আসলাম, পুরো ব্লগ একদিনও কন্টিনিউ হচ্ছে না। প্রোগ্রামের পর থেকে যাও করতে গেলাম সেদিন ব্লগটা, সেদিনকে মেলায় গেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কিছু কিছু ক্লিপ আগের রয়েছে, সেগুলো অ্যাড করে তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করবো। আজকে পুরো দিনের ভিডিওটা দেখতে থাকো। তো স্কুল গিয়েছিলাম, স্কুল থেকে নিয়ে আসলাম, ওর পরীক্ষা চলছে, পরীক্ষা এক্সাম হয়ে গেছে, এক্সাম দিয়ে এই জাস্ট একটু আগে আসলো, ফ্রেশ হলো, তা করে দিয়েছি দেখো চাউমিন, গরম গরম চাউমিনটা খেয়ে নিই। খেয়ে এবারে কাজ কি রান্না বান্না হবে দাদা বললো দেখা যাক। আর আজকে সকালবেলা স্নান করে আমাদের এই ঘরে পুজোটা হচ্ছে, ওই ঘরে দিতে হবে। আজ থেকে পুজো টুজো সব দিতে পারবো, কাঁচা ধোয়া সব হয়ে গেছে। সকাল সকাল প্রচুর কাঁচা ধোয়া করে তারপরে স্নান সেরে পুজো দিয়ে গেছি স্কুলে, ওর পরীক্ষা চলছে। আর স্কুল থেকে একটু আগে এসেছি, এসে দেখলে তো খাবার বানানো, খাবারটা খাইয়ে নিয়ে আবার ওই ঘরে পুজো দিতে যাবো। আর ওই ঘরে পুরো ফুলদমে মিস্ত্রির কাজ লেগে গেছে। দোকানের যে কাজটা কালকে তোমাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করেছিলাম, যে শাটার লাগানো হচ্ছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে দেয়াল গাঁথনির কাজ হবে, তারপরে কাঠের কাজগুলো হবে, মানে তাক র্যাকের কাজগুলো, তারপর ইলেকট্রিকের, পরপর সব ধাপে ধাপে যতটা পারবো তোমাদের সাথে তুলে ধরবো। আর তোমরাও অনেক সবাই প্রে করো আমাদের জন্য, প্রার্থনা করো, ঠিক আছে? জানো ভবিষ্যতের জন্য, মেয়ের জন্য, মেয়ের দিকে তাকিয়ে এগুলো করা। চলো যাই হোক, ওকে খাইনি, আবার আসছি। এই যে সকাল সকাল করে দিয়েছি সাদা সাদা চাউমিন, গরমে খালি গায়ে হয়ে বসে আছে। তো চলো, এই যে আমাদের দোকানে শাটারটার কাজ হয়ে গেছে, শাটার লাগানো। হ্যাঁ তো বললাম, আর ওই যে দাদা যাচ্ছে, দেখো মাল দিতে। এই এটা কেন বললি? রেখে দে ভেঙে যাবে, রেখে দে, চেল্লামিল্লি করবে। আর এই দেখো, এই দিকটা দিয়ে পুরো গাঁথনি হয়ে যাবে, যে গেটটা দেখতে পাচ্ছ, এই দিকটা দিয়েও গাঁথনি হয়ে যাবে, এগুলো সব তাক হবে। আর এই যে জায়গাটা দেখছো, এগুলো সব ভাঙবে, সাইডগুলো ভেঙে সব কভার হবে আর কি, অন্য দিয়ে তাক হবে। আর এই যে এখান দিয়ে পুরো তাকের কাজ হবে, তা ফাইনাল হলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। আয় আয় ভেতরে। আর এই হচ্ছে আমাদের মালের ঘর, এই হচ্ছে আমাদের মালের ঘর। এখনো মাল, এই ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ফ্রিজটার জন্য, ফ্রিজটার তারটাই দূরে আবার কেটে দিয়েছে। যে কোকোকোলার ফ্রিজ হয়। আর এই যে মায়ের আলমারি, চিনতে পারছো তো এই ঘরটা? অনেকদিন পর তোমাদের আসলাম এই ঘরে ঘোরাতে। এই যে ঠাকুরগুলো সব ঝিমিয়ে আছে এখানে, চিমনি ফিমনি সব ঝিমিয়ে রয়েছে, আবার ঘুমাচ্ছে, এখন কাজ হচ্ছে না, অনেকদিন আসছি না, যাই হোক চালু করবো শিগগিরই। চলো, তো আমাদের আজকে ভাত খেতে নেই দুপুরবেলা, সেই জন্য দাদা মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে একবারে দেখো কচুরি আর তরকারি দুপুরবেলা। মেয়ে তো খেতে চাইছে না, মেয়েকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দেবো। নিচের প্যান্টটা বেরিয়ে গেছে, ঠিক আছে আস্তে আস্তে আস্তে। আমি না আটকে যাচ্ছে, পা নেমে গেছে তো, পাটা আটকে যাচ্ছে।
কাজ করছে কাজ করছে। ভিডিও দেখতে চাও ফাইল গুলো দেড় ইঞ্চি পেরেক লাগবে। 1.5 ইঞ্চি পেরেক কটা? 1 ইঞ্চি পেরেক একটা ওই কাগজ নিয়ে এসো না, ওই যে একটা রোল থাকে লম্বা ইয়ে। মাখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা মুড়ি কাটছে মাখন কাটছে এখন নিচে বসে আছে কেমন শুয়েও দিল লালে মুড়িটা দেখছে। সকাল আমার কুয়েছি যাচ্ছে সকালে ও পাপা এখন টিভি দেখছে এগুলো টিভি দেখছে। Really silly. Took away a free kick right there in a dangerous position. If you don't really interchange there from Herrera Diaz and Jakob Voikas, watch that space. The one of the number 9 goes out, the other one's got to fill the gap. And I think Voikas positive movements inside the penalty area in light blue to get a চলো এদিকে নিয়েছি সন্ধ্যেবেলা টমেটো শসা চানাচুর আর আচার দিয়ে মুড়ি মাখা, আর এদিকে নিয়েছি নিরামিষ সিঙ্গাড়া আলুর চপ, আর ওদিকে জল ঢেলে দিয়ে মুড়ি মাখা খাচ্ছি চপ দিয়ে। খেলা দেখতে বসেছে, আর এইদিকে আর একজনের কাণ্ড দেখো, পেঁয়াজি খেতে বসেছে। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে ওকে বসবো পড়াতে সন্ধ্যেবেলা, আর মহারাজ ওখানে ঘুমাচ্ছে। চলো সকালবেলা তো করেছিলাম, দেখতে পারলে তোমরা কচুরি করেছিলাম, বলছি কিনে নিয়ে এসেছিলো দাদা কচুরি তরকারি আর জিলিপি, সেই খেয়েছিলাম। তার রাতে বললো দাদা গরম গরম ভাতের সাথে একটু ঘি ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে দিতে, তা আমি করা হয়ে গেছে রেডি, ভাতটা উপর করে দিয়েছি। আর ওদিকে আমার ঠাকুরদেরও জল মিষ্টিও দিয়েছি, যেহেতু আজ থেকে সবই পারবে সেই জন্য শোয়াইনি, কালকে থেকে একবারে সব ঠাকুরের জিনিসগুলো কাছাকাছি করবো, তারপরে সব হবে। তো চলো আজকের ভিডিও তো যেহেতু একটানা কন্টিনিউ কাল থেকে চলছে, সেই জন্য ভিডিও আমি চলো এখানেই শেষ করছি। আমার ঘরের অবস্থা খুব খারাপ, মানে লাইটের আলোগুলো কমে গেছে ঘরে, আর বারান্দার আলোটা যেহেতু খুব পাওয়ার, সেই জন্য ঘরে এই আলোটা ফোকাস দিচ্ছে বলে কথা বলতে পারছি। তো যাই হোক চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। অনেক কাজ রয়েছে বাড়ির, দেখছো টুকটাক কাজে লেগে গেছে, কালকে আমার কাজে মিস্ত্রি লাগবে, মানে প্লাই কাটা হবে, যেগুলো হচ্ছে কি বলে র্যাক করার জন্য, তারপরে হচ্ছে গেটের ওখানে গাঁথনি হবে, অনেক কাজ, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকের মতো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নেক্সট ভিডিও আবার খুব ভালো ভালো ব্লগ নিয়ে আসবো সামনে, সেগুলো আশা করি যদি বেঁচে থাকি ভালো থাকি দেখতেই পারবে। তো চলো আজকের মতো টাটা।